এর নবীর আশিক রহমতের নবী যখন দাওয়াত শুরু করলেন, এই দুইটা ব্যবস্থা, একমাত্র কোরআন আর রসুল। আল্লাহর রসুলকে আল্লাহ কোরআন দিয়া দাওয়াতে নামায় দিলেন। ও নবীর উম্মতের দল, এই দুইটা জিনিস যখন মক্কার মানুষ ধরে ফেললো, কোরআনটাও ধারণ করলো, রহমতের নবীর আদর্শের গলার মালা বানাইলো, মক্কার চরিত্রহীন মানুষ এখন এত দামি হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল যাও লিস্টি দিয়ে দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী দাওয়াত শুরু করলেন, ও মক্কার মানুষ, মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। দাওয়াত চলতেছে, দাওয়াত চলতেছে। কিছুদিন পরে নবী আবার বলেন, রহমানের ইবাদত করো, রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা নবীরে শুধু শুধু বাজে কথা বইলা প্রশ্ন করে আটকাইতে চায়। আল্লাহ যদি আটকাবার রাস্তা না রাখে, দুনিয়ার কেউ আটকাইতে পারে? কিছু মানুষ আছে এত বড় ইতর, হুজুর দেখলি ওর জ্বালা, মানে ওর জন্ম থেকেই মনে হয় ঝামেলাটা শুরু হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। হুদা একটা আটকানোর জন্য প্রশ্ন করবে, আপনি এই মসজিদের ইমাম না কহ, মুসানবীর মায়ের নামটা কন, তো হুজুরের তো জাগাত মনে নেই, কাই কমু, এই জন্যই তো মসজিদ আই না। আপনারা কিছু জানেন না, আপনাদের পিছনে নামাজ পড়ে লাভ কি আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, নবীকে প্রশ্ন করে, এই মুহাম্মদ, তুমি এতদিন কইলে এক আল্লাহর ইবাদত করব, ফট করে কইতেছো রহমানের ইবাদত করব, তো তোমার আল্লাহ কয়জন? রহমতের নবী বলেন, একজন। তো বলে, তাহলে তুমি রহমানের গান কেন গাও? বলো মানির রহমান, রহমানকে। রহমতের নবী জবাব দিবেন, অপেক্ষা আছেন। আল্লাহ বলেন, জিবরাইল যাও রহমতের নবীকে বলো আমি কেমন রহমান শুনায় দিতে। আর রহমান আল্লামাল কুরআন, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। শেষ কথা বোঝার চেষ্টা করেন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। আল্লাহ বলতে গিয়ে বলে, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। বাস্তবে হলো তার উল্টা। আল্লাহ আগে আমগো বানাইছেন, এরপরে আমরা বড় হয়ে কোরআন শিখছি। আল্লাহ বলেন, না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ উল্টা বললেন কেন? আল্লাহ পাক বুঝাইতে চান, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ মানুষ মানুষ, আল্লাহর কাছে সব মানুষ না। আদম নবীর বংশের পরিচয় আমরা মানুষ, এই মানুষ জান্নাত পাবে না। জন্মগত মানুষের পরিচয় জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর আদালতে যেই মানুষ, ওই মানুষ হলো গুণের মানুষ। কি মানুষ? গুণের মানুষ। এই গুণের মানুষ শুধু জান্নাত পাবে, আর কেউ পাবে না। গুণের মানুষ জান্নাত পাবে, আর কেউ পাবে না। বলে মানুষের গুণ কি? বলে মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। আল্লাহ মানুষ বানাইছেন কি কাজের জন্য? ইবাদতের জন্য। ইবাদত হলো মানুষের গুণ। আর মানুষ ইবাদত যদি করতে চাও, মন গড়া করা যাবে না, রাসূলের আদর্শ অনুযায়ী। রাসূলের আদর্শ কই শিখবো? বলে কোরআন হাদিসের কাছে যাও। বলে কোরআনও পড়তে পারি না, হাদিসও পড়তে জানি না। বলে জাননেওয়ালা উলামায়ে কেরামের কাছে যাও। উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিস শিখিয়া ইবাদতের নিয়ম জানিয়া এরপরে ইবাদত করলে তুমি গুণের মানুষ। আর আল্লাহ বলেন, গুণের মানুষের জন্য বিনা হিসাবে জান্নাত। তাহলে গুণের মানুষ হইতে লাগবে ইবাদত।
ইবাদত শিখতে লাগবে কোরআন, কোরআন বুঝতে লাগবে উলামায়ে কেরাম। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি আগে কোরআন শিখাইছি তারপরে গুণের মানুষ বানাইছি। আর এই গুণের মানুষ তৈরি হওয়ার একমাত্র ফ্যাক্টরি মার্কাজ হলো মাদ্রাসা। দুনিয়ার সব বেঈমান আর মুনাফিক এক হয়ে গেছে, এই মাদ্রাসাগুলো বন্ধ করো। এমনকি মাদ্রাসার মধ্যেও কেমন যেন রং পাল্টায় যাইতেছে, গুপ্তচরের মতো ঢুকছে। যদি এক হুজুর বলে ও ছাত্র বাবারা তাহাজ্জুদ পড়ো, খতমে খতম পড়ো, কয় না না এত আমল লাগে না, এত আমল লাগে না, লেখাপড়ার ক্ষতি হবে। আরে তোমারে আলেম আল্লাহ বানাইলে তুমি হবা, নাইলে হতে পারবা না। আল্লাহ যেহেন খুললে ইলম ঢুকবে, না হয় সিনায় ইলম ঢুকবে না। অতএব সে মাওলাকে রাজি করার একমাত্র মাধ্যম হলো নফল ইবাদত। বড় কঠিন হালাত। ও আমার কলিজার যুবক, আমি যে তোমাকে কি বুঝাইতে চাইলাম জানি না তুমি বুঝতে পারছো কিনা। মাদ্রাসা ইলমের মারকাজ, মাদ্রাসা আমলের মারকাজ, মাদ্রাসা আদর্শ মানুষ তৈরি হওয়ার মারকাজ। এখন বলবা তাহলে স্কুল কি ছেড়ে দিব? খবরদার, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। আমাদের মাদ্রাসায় তোমাকে কলেজ বাদ দিয়ে আসিয়া বীর জমানের দরকার নাই। মাওলায় যারে লেখা রাখছে কোরআন পড়বে, আলেম হবে, আল্লাহর দরবারে সে কবুল হয়ে এখানে চলে আসবে। দ্বিতীয়, আমগো মাদ্রাসায় যেই পরিমাণ ছাত্র সব যদি আলেম হইয়া যায়, আমার সোনার বাংলায় জায়গা হবে না। আল্লাহ কয় এক বাছাইয়ের নাম মুস্তফা, আর এক বাছাই করার নাম হলো মুজতবা। আমি ছাত্রদেরকে বলি বাবারা, এক বাছাইয়ের মধ্যে কইরা তুই মাদ্রাসায় চলে আসছো, আল্লাহ হাজারো সন্তানদের মধ্যে তোরে নিয়ে আসছে, এখান থেকে আরেকটা ফাইনাল বাছাই হবে। ওই ফাইনাল বাছাইয়ের মধ্যে কেউ মুবাল্লিগ কে হবে আল্লাহ বাছাই করে নিয়ে নিবেন, মুজাহিদ কে হবে আল্লাহ নিয়ে নিবেন, একজন মুবাল্লিগ মুআল্লিম কে হবে আল্লাহ বাছাই করে নিয়ে নিবেন। সবাইকে নিবেন না। যে বাছাইয়ের মধ্যে পড়বা আল্লাহ তাআলা কলব দেখবেন, চেহারা দেখবেন না। আল্লাহর কাছে কান্না করো, আদব রক্ষা করে চলো। বেয়াদবিমূলক জীবন নিয়ে যদি চলো, খবরদার জীবন ভর দরায়া কুল কিনারা কোনোদিন পাইবা না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দারা রাখেন মা বোনেরা, আমি যেটা বুঝাতে চাই, অতএব মাদ্রাসায় ছাত্রের অভাব আছে, অভাব আছে। তুমি স্কুলে পড়ো। আরে সেদিন একজন কয় হুজুর এত স্কুলের পক্ষে বলিয়েন না। আমি বললাম তাঙ্গো দেশে ডাক্তার লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে না, এসপি লাগবে না, ডিসি লাগবে না। আরে আমি তো ওই বয়ান করি, স্কুলে পড়ে ডিসি হবে, তবে কোরআন সিনায় থাকবে। একজন কলেজ পড়ুয়া ছাত্র ডাক্তার হবে, আল্লাহর কোরআন সিনায় রাখবে। ওরে ডিসি এসপি যখন কোরআন তেলাওয়াত করবে, আমরা ময়দানে বয়ান করব, কোন সুদখোরের অনুমতি নেওয়া লাগবে না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, একজন তুমি এমপি মন্ত্রী হও, ওসি ডিসি এসপি হও, চেয়ারম্যান মেম্বার হও, দাবি একটা, বেয়াদব হইবা না। কি হইবা না? বেয়াদব হইবা না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? তিন জায়গায় বেয়াদবি করবা না, করলে খোদার কসম মরার আগে জীবন ধ্বংস। এক নাম্বার মা বাবা, দ্বিতীয় জায়গা শিক্ষক, তিন নাম্বার জায়গা উলামায়ে কেরাম। এই তিন জায়গায় বেয়াদবি করলে ডাক্তার হবি ঠিক, তাসলিমার মতো জুতা খাইয়া পালাইতে হবে। খুব সাবধান করে গেলাম। ডাক্তার হও ধন্যবাদ, তবে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও। বেয়াদবি করলে লেখাপড়ার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আলেমের দোয়া নাও, পরামর্শ নাও। বেয়াদবি করলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। মা বাবার সাথে বেয়াদবি করলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। অতএব এই তিন জায়গার দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহ যদি ডাক্তার বানায়, দেখবা পুরো দেশের মধ্যে তোমার সম্মান। এরকম ডাক্তার নাই। তুমি ডাক্তার সৈয়দ আবাদের সন্তান, তুমি সম্মান হবে আন্তর্জাতিক ভাবে। সম্পদ লাগবে আদব,
কি লাগবে? আদব। আর দোয়া লাগবে 3 জায়গা। কয় জায়গা? প্রথম মা বাবা, এরপর শিক্ষক, এরপরে শিক্ষকের সাথে বেয়াদবি করো, মাস্তানি করো না। তোর বাপ মায়ের তোরে মানুষ বানায় নেই, বাপ মা দোয়া করছে এতটুকুই। হাফিজুর রহমান বয়ান যা করি এটি আমার শিক্ষক আমাকে শিখাইছে। আমি দস্তখত দিতে পারতাম না, আমার আব্বা আমাকে দস্তখত শিখান নাই, আমাকে দস্তখত শিখাইছেন, সাইন দেওয়া শিখাইছেন আমার শিক্ষক। শিক্ষকের অবদান নাই। শিক্ষকের সাথে বেয়াদবি কেন বলতে গেলে আমি বারবার বলি, এই বেয়াদব বানাইছে মোবাইলে। কে বানাইছে? মোবাইলে বানাই দিছে। ছবি তোলার জন্য পাগল। কি লাভ তোমার ছবি তুলে? লাভটা কি বলো? তুমি ভালোবাসার মিনিং জানো না, ভালোবাসার ডেফিনেশন জানো না। এটা ভালোবাসা না। ভালোবাসা সব ঠিক রাখতে হবে, আল্লাহকে ঠিক রেখে। রসুলের আদর্শ মতো ভালোবাসা এটা টিকে, আর রসুলের আদর্শ ছাড়া ভালোবাসায় গজব আসে, গজব। কি মাইয়ে কোরআন শরীফ লইয়া কসম খাইছে আমারে ছাড়া বাঁচবে না। আমি বললাম মাইয়ার যে তুই ওয়াদা করছো তুইও বাঁচবি না, তুই কয় নাম্বারের ছেলে মাইয়ার জন্য? আর মাইয়া কত নাম্বার? এটা কেমনে করি? আমি বললাম তুই যত নাম্বার মাইয়াও তত নাম্বার। তোর সিরিয়াল যদি হয় এই মাইয়া 3, তো মাইয়ার সিরিয়ালে তুই পুরুষ 3। আল খবিসাতু লিল, আল্লাহর আইন কঠিন। কোরআন মোরান কই যেত? তুই আনছো ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি মানে ঘরে আইলেই ডানা কাটবে। এই ঘরে কয় তোর মা ভালো না, হাত খারাপ। কয়েকদিন পর কয় তোর বাবার ডানাও খারাপ। কথা কি করবো? গ্রাম সাইডে শহরে ফ্ল্যাট ভাড়া লও। তো ফ্ল্যাট ভাড়া লইয়া বউ একদিকে, পুরুষ আর একদিকে। কিছুদিন পর তোর দানাও সুবিধা না। এবার ফকিন্নি বানাইয়া ভিক্ষার থালা দিয়া হিজরত। কি কেন এই গজব আসছে? রসুলের আদর্শ ছাড়া ভালোবাসা। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এজন্যই বললাম বেয়াদবি করিও না। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হলেও সম্মান বেড়ে যাবে। আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসরের মতো নাস্তিক হয়েও না। এই নাস্তিক গুলো বেয়াদবি করার কারণে মা বাবার অভিশাপ লাগছে, শিক্ষকের অভিশাপ লাগছে। ভদ্র সন্তান কোনদিন আল্লাহরে গালি দেবে, ওর দুশ্মনরাও গালি দিবে না। ওটা মনে মনে রাখবে। আল্লাহ হেদায়েত দান করুন। ও আমার যুবক বাবারা, এবার বাস্তবে একটু উদাহরণ দিয়ে মোনাজাতের দিকে আগাই। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বাতাও পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? বলো তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার কপালে না জানি কারো বরদোয়া লেগেই গেল নাকি? তোমার মতো যুবকরা আগামী পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, বোনেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবন আর কয়দিন? জীবন তো শেষের দিকে চলে গেল। এমন কোন দিন নাই যুবকের লাশ নাই। ঘুমের বিছানায় লাশ, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, বেশিরভাগ যুবকের লাশ। ও বাবা, কয়দিন বাঁচবা? এখনো সময় আছে, তৈরি হও। আরে মনে শখ লাগছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে শখ লাগছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে শখ আসছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, পড়ছো তো, এবার ফিরো। অন্যায় তো করছো, এবার তওবা করো। কারণ আজকে তুমি এখানে আছো, কালকে না জানি হসপিটালের রোগী হয়ে যাও, বলা যায় না। না জানি আবার কবরের ডাক আসিয়া যায়। আম্মা জান যদি ঘুম থেকে ডাকতে গিয়ে দেখেন নাই, একটা চিৎকার দিয়ে বলবে, কে আছো? আমার বাবায় জিন্দা নাই। বাবায় কাঁদবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, তাড়াতাড়ি আসেন, জানাজা পড়ায় দিতে হবে। হে যুবক, নিজের গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রাখা হবে। দেখবা একদল আবার দৌড়াচ্ছে কাফন কেনার জন্য, একদল যায় বাঁশ বাগানে কবর খনন করার জন্য।
একদল যাবে গরম পানি দিয়েছিল বিদায়ের গোসলটা করানোর জন্য। এরে আল্লাহর বান্দা, তোরে খাটের থেকে নামাইয়া বাড়ির পিছনে মশারি টানাইয়া গরম পানির গোসল। কেউ কবর খনন করে এমন জায়গা যেখানে দিনেও যাইতে ভয় লাগে, ওখানে কবর খনন করবে, গোসল করায় কাফন পরাইয়া খাটে উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া তোর মা কাঁদবে আর বলবে আমার বাবারে কই নেও, শেষবারের মতো একটু চেহারাটা দেখা যাও। আমার বাবায় বুঝি মা বলে আর কখনো আমাকে ডাক দিবে না। কবরের বাসিন্দা হইয়া যদি যাও, ওই কবরে মাটি দিয়ে সবাই যখন বিদায় হবে, ওই কবরে তিনটা প্রশ্ন আমাকেও করবে, তোমাকেও করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বাবা, যদি কালেমা না নিয়া মৌতের বিছানায় পড়িয়া যাও, ওই কবরটা তখন আর কবর থাকবে না, আল্লাহর অর্ডারে জাহান্নামের গর্ত হয়ে যাবে, সাপের গর্ত হয়ে যাবে। একটা বেতের বাড়ি মশার কামড় সহ্য করতে পারো না রে বাবা, জাহান্নামের আগুনের গরম কেন সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আজ তওবা করে ফেলতেছি। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার থেকে দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা আদর্শ মেনে চলবো, আর বেয়াদবি করবো না। আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত করো, আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, আমিন।